এটা অত্যন্ত যন্ত্রণার যে 10 মাস হয়ে গেল কিন্তু অভয়ার ন্যায় বিচার হয়নি। কারণ যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত, যারা ষড়যন্ত্রের সাথে যুক্ত এবং প্রকৃত আরও দোষী, তারা এখনও বাইরে আছে। এর বাইরে আপনারা শুনেছেন অভয়ার মা বাবার আর্তনাদ, তারা কোথায় আর্তনাদ না করছেন, দরজায় দরজায় ঘুরছেন অভয়ার নৃশংস হত্যার বিচার পাওয়ার জন্য। তাই আজকে আমরা টালা থানায় এসেছি। টালা থানায় মনে করিয়ে দেওয়ার জন্য পশ্চিমবাংলার সচেতন নাগরিকেরা ভুলে যায়নি তারা যে গাফিলতি দেখিয়েছেন, তারা যে ধরনের তদন্ত প্রক্রিয়ার মধ্যে যে ধরনের গাফিলতি এবং দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন, যা শিয়ালদা কোর্টের বিচারকের রায়ে প্রমাণিত, সেটা মনে করাতে এসেছি। আর আমরা জানতে এসেছি এই ষড়যন্ত্রকারীরা, এই হত্যাকারীরা কোথায় লুকিয়ে আছে, আপনারা বের করুন। ততদিন না অভয়া বিচার পাবে ততদিন আমরা রাস্তায় থাকবো। নয়াদিল্লির নির্ভয়াকে বিচার পেতে 7 বছর অপেক্ষা করতে হয়েছিল, আর অভয়ার ক্ষেত্রে মাত্র 10 মাস হয়েছে। আমাদের দেশের যে বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, তাদের খুব সহজে বিচার পাওয়া যায় এরকম তো নয়। এবং বিচার প্রক্রিয়া তদন্ত কিভাবে প্রভাবিত হয় তাও আমাদের জানা আছে। আমরা বিশ্বাস করি আমরা যদি রাস্তায় থাকি, আমরা যদি আন্দোলনকে তীব্র করি, তাহলে তদন্তকারী সংস্থা তারা ঠিকমতো তদন্তের কাজ করবে এবং বিচারালয় ঠিকমতো বিচার ডেলিভার করবে। আজিকার কাণ্ডে 10 মাস পর কিন্তু বিচার এখনো মেলেনি, তাই টালা থানার সামনে অভয় মঞ্চের এই প্রতিবাদ কর্মসূচি। আরো একবার সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। অর্থাৎ উজ্জ্বল, গত 10 মাস আগে আজিকারের ঘটনার পর যেভাবে প্রতিবাদের গর্জন আমরা দেখতে পেয়েছিলাম, একেবারে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য, সেই প্রতিবাদের একই গর্জন আজকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের দাবি এখনো সেই একটাই, যে বিচার কিন্তু এখনো পর্যন্ত মিলল না। একদম তাই। দেখো, ঠিক যে স্লোগানগুলো আমরা শুনেছিলাম আজ থেকে 10 মাস আগে, যে ভাষা, যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা, সেই স্লোগান আবার শোনা যাচ্ছে টালা থানার সামনে। আমরা কিছুদিন আগে শুনেছি সোদপুরের মোড়ে। অর্থাৎ তারা মনে করছেন 10 মাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সেই বিচার তারা পাননি, এবং সেই কারণেই তারা আজকে টালা থানাতে সামনে তারা প্রতিবাদ জানালেন। তারা এখানে এসে পুলিশের কাছে জানিয়ে গেলেন যে যেভাবে পুলিশ চলছে তারা সন্তুষ্ট নয়। এরপর এখান থেকে মিছিল নিয়ে তারা আরজিকর পর্যন্ত যাবেন এবং এখানকার যারা নেতৃত্ব, অভয়া মঞ্চের যারা নেতৃত্ব, তারা ঘোষণা করেছেন যে এরপরও যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, এই 2 মাসের মধ্যে সিবিআই যদি তাদের তদন্তে ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে, কোর্টের কাছে যদি সিবিআই নির্দিষ্ট তথ্য প্রমাণ পেশ না করে, নতুন করে যদি তারা চার্জশিট না জমা দেয়, তাহলে আগামী 14ই আগস্ট থেকে আবার গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এবং তারা দাবি করছেন যে এই যে আন্দোলন তারা শুরু করলেন, এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। তুমি দেখতে পাচ্ছ যে হোর্ডিং নিয়ে তারা এসেছেন, সেখানে লেখা রয়েছে অভয়ার বিচারহীন 10 মাস, বিচার তুমি দেবে না, নিস্তার পাবে না। অর্থাৎ এই স্লোগানকে সামনে রেখেই তারা কিন্তু আবার পথে নামছেন। আবার এই যে আন্দোলন, সেই আন্দোলন আরো জোরদার হচ্ছে। আবার বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাইছেন এবং একই সঙ্গে তারা দাবি করছেন যে শুধুমাত্র নির্যাতিতা না, রাজ্যের যে প্রান্তে এইভাবে মহিলাদের বিচারের দাবি এবং সেই দাবিতে আবারও রাজপথে প্রত্যেকে, অর্থাৎ অভয় মঞ্চের তরফে এখনো প্রতিবাদ দেখানো হচ্ছে। যে স্লোগান 10 মাস আগে তোলপাড় ফেলে দিয়েছিল গোটা বিশ্বে, সেই স্লোগান আবারও গর্জে উঠল রাজপথে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেরকম এক নারীর সঙ্গে সেই নৃশংস ঘটনা, তার বিচার এখনো পাওয়া যায়নি, তাই প্রতিবাদ হচ্ছে রাজপথে। তারই পাশাপাশি আরেক নারীকে অসম্মান, কুকথা, কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন যে অনুব্রত মণ্ডল, আইসি লিটন হালদারকে, সেখানেও কিন্তু আমরা দেখেছি বিজেপির নারী সম্মান যাত্রা।